নমস্কার। টি-20 বিশ্বকাপে ক্রীড়াসূচি প্রকাশিত হয়েছে। সার্ভিসেসের বিরুদ্ধে হেরে গেছে ইস্টবেঙ্গলের রিজার্ভ দল এবং ইস্টবেঙ্গল গোয়া যাচ্ছে কবে, সে সমস্ত কিছু নিয়ে আমার এই ভিডিও। প্রথমেই জানাই যে টি-20 বিশ্বকাপে অর্থাৎ ভারতে যে 2026 সালে টি-20 বিশ্বকাপ হবে তার ক্রীড়াসূচি প্রকাশিত হয়ে গেছে। তবে এবারও কিন্তু ইডেন গার্ডেন্সের ভাগ্যে ঠাঙা বা কলা, সেভাবে ভারতের কোনো ম্যাচ পাচ্ছে না। যদি ভারত সুপার 8-এ ওঠে তাহলে পেলেও পেতে পারে। একটা সেমিফাইনাল রাখা হয়েছে, কিন্তু তার মধ্যেও অনেক শর্ত রয়েছে। যদি পাকিস্তান বা শ্রীলঙ্কা ওঠে তাহলে সেই ম্যাচটা কলম্বোতে হবে। ভারত পাকিস্তান ম্যাচ রয়েছে, কারণ ভারত আর পাকিস্তান একই গ্রুপে রয়েছে। এই গ্রুপে ইন্ডিয়া, নামিবিয়া, নেদারল্যান্ডস, পাকিস্তান এবং আমেরিকা বা ইউএসএ। ফলত এখানে টাফ ম্যাচ ইন্ডিয়া পাকিস্তান, সেটাই। ভারতের প্রথম ম্যাচ 7ই ফেব্রুয়ারি, ইন্ডিয়া ভার্সেস ইউএসএ বিরুদ্ধে খেলতে নামবে ভারত। পরের ম্যাচ নামিবিয়ার বিরুদ্ধে ভারতের 12ই ফেব্রুয়ারি। 15ই ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ ভারতের। ভারত পাকিস্তান এই ম্যাচটা 15ই ফেব্রুয়ারি সানডেতে হবে, কলম্বোতে হবে, শ্রীলঙ্কার কলম্বোতে হবে এই ম্যাচটা। কারণ ভারত পাকিস্তান কোনো ম্যাচে কিন্তু এখন যে ম্যাচই হবে সেগুলো কিন্তু নিউট্রাল ভেন্যুতে হবে। 18ই ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারত নামবে। এবার যদি ভারত সুপার 8-এ যায় তাহলে হয়তো ইডেন গার্ডেন্সে কোনো ম্যাচ পড়তে পারে। আদারওয়াইজ ইডেন গার্ডেন্সে বাংলাদেশের 3টে ম্যাচ রয়েছে, ইতালি, ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ পড়ছে ইডেন গার্ডেন্সে। মূলত এবারও ভারতের ম্যাচ সেক্ষেত্রে ইডেন গার্ডেন্সে পড়বেই না এই টি-20 বিশ্বকাপে। এর আগেও দেখা গেছে আইপিএলের ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আহমেদাবাদে। এক্ষেত্রেও বলা যেতে পারে ভারতের ম্যাচ দেওয়া হচ্ছে না ইডেন গার্ডেন্সে, বারবার বৈষম্যের শিকার হচ্ছে ইডেন গার্ডেন্স। ইস্টবেঙ্গলের কথায় আসি। ইস্টবেঙ্গল সার্ভিসেসের ম্যাচটা, এই যে ইস্টবেঙ্গল খেললো সিকিম গভর্নর্স গোল্ড কাপে কোয়ালিফাই, একেবারে তারা ডাইরেক্ট কোয়ার্টার ফাইনালে খেলেছিল সার্ভিসেসের বিরুদ্ধে। ম্যাচটা 1-0 গোলে হেরে গেছে ইস্টবেঙ্গল। রিজার্ভ টিম খেলেছে, তবে আমি অন্তত রিজার্ভ টিমের খেলাতে হতাশ। জেতা উচিত ছিল ইস্টবেঙ্গলের এই ম্যাচটা। অন্তত টুর্নামেন্টে ডায়মন্ড হারবার তারা সেমিফাইনালে পৌঁছে গেছে, সেখানে ইস্টবেঙ্গলের এই টিমটা অন্তত সেমিফাইনালে যাওয়া উচিত ছিল। আমার মনে হয় এই টিমটাতে 2-1 বিদেশিকে, বিশেষ করে হিরোশি বা এই হামিদ আহাদাদ, এদের মতন স্ট্রাইকারদেরকে খেলিয়ে দিতে পারতো। এখানে কিন্তু বিদেশিদের খেলানো যায়, খেলিয়ে অন্তত তাদেরকে ফর্মে রাখা যেতে পারতো বলে আমার মনে হয়। বিশেষ করে হিরোশিকে তো খেলানোই যেত, যদিও হিরোশির যে প্র্যাকটিসের পারফরমেন্স তা নিয়ে অস্কার ব্রুজো বেশ খুশি বলেই জানা যাচ্ছে। তবে অস্কার তার টিম তারা পৌঁছে যাচ্ছে গোয়াতে 27শে ডিসেম্বর, মাফ করবেন 27শে নভেম্বর। 4ঠা ডিসেম্বর তো সেমিফাইনাল। আসলে এত পরে ম্যাচ মনে থাকছে না। 27শে নভেম্বর তারা পৌঁছে যাবে গোয়াতে, আর 28 তারিখে ডেম্পো এসসির বিরুদ্ধে একটা ম্যাচ খেলতে পারে ইস্টবেঙ্গল। ফলত এই গোয়াতে ইস্টবেঙ্গল পাঞ্জাব এফসির বিরুদ্ধে সেমিফাইনালে মুখোমুখি হওয়ার আগে বেশ আঁটোসাঁটো বা বেশ ভালো প্রস্তুতি নিয়েই তারা খেলতে নামছে, এটুকু বলা যেতে পারে। এখন কতটা কী প্রস্তুতি নিল সেটা ডেম্পোর বিরুদ্ধে বোঝা যাবে। তবে সাউলকে নিয়ে কিন্তু আশঙ্কা বাড়ছে। হিরোশির পারফরমেন্সে বেশ খুশি অস্কার ব্রুজো, বাট যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ তো বলা যায় না। সেমিফাইনালে ভালো খেলতে হবে ইস্টবেঙ্গলকে। এতদিন পরে খেলা, ফোকাস অনেকটাই নড়ে যায়, প্লেয়াররাও বলছিল সেটা। এখন কতটা কি ফোকাস নড়লো নাকি নড়লো না বা কী দাঁড়ালো শেষমেশ, সেটা জানতে আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে। আর ভিডিওগুলো দেখুন। আমার আরেকটা চ্যানেল ঋষি হেয়ার, এই চ্যানেলটাও দেখুন প্লিজ, সেখানে সাবস্ক্রাইব করুন, ভিডিও দেখে কমেন্ট করবেন। থ্যাংক ইউ।